দেখুন, আমি এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমাদের ছোটবেলা থেকে হাওড়ার যে জায়গাটা আমাদের পবিত্রতার সব থেকে বড় আস্থার জায়গা ছিল, আমাদের প্রিয় শঙ্কর মঠ। সেই মঠে মহারাজজির আশীর্বাদ নেওয়া, সেই মঠে একটু পূজা অর্পণ করা, সেই পবিত্র জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমি এখান থেকে কোনো রাজনৈতিক কথা বলতে চাই না। আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনাদের ক্যামেরার পেছনে অগণিত আমাদের হাওড়ার শিবপুরের মানুষ দাঁড়িয়ে রয়েছেন। যে অন্ধকার হাওড়ার মতো এই প্রাচীন শহরে কিছু লোক নামিয়ে এনেছে, তারা কারা আমি আবার বলছি, এই পবিত্র জায়গা থেকে আমি কোনো রাজনৈতিক কথা বলবো না। অন্ধকার মুক্তির আশীর্বাদ তিনি আমাদের দিয়েছেন। যে অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে, কার্যত আমাদের এই হাওড়া যে পুরনো শহর শিবপুর, যার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা বিধানসভা, আমরা সেখানে পরিষ্কার যেন নরককুণ্ডে বাস করছি। পুরো হাওড়া শহরটাকে যারা ডাস্টবিন বানিয়েছেন, যারা অন্ধকার বানিয়েছেন, যারা মানুষকে ড্রেন আর নর্দমার জলে ডুবিয়ে মারতে চাইছেন, রোগগ্রস্ত করতে চাইছেন, তারা আমাদের এই সমাজের অন্ধকার। তাদের কাছ থেকে মুক্তি চাইছেন সমগ্র মানুষ। চিরকাল কিছু অশুভ শক্তি থাকে, তারা এক এক সময় এক এক ছদ্মবেশ পাল্টে পাল্টে আসে। তেমনি শিবপুরে কেউ ছদ্মবেশ পাল্টে আসবার চেষ্টা করছে, যাতে যারা অন্ধকার তৈরি করেছিল যেন তাদের চিনতে অসুবিধা হয়। কিন্তু আমি নিজে বিশ্বাস করি, এই মাটির সন্তান হয়ে এই শঙ্কর মঠ, এই পাশেই কেদারনাথ স্কুল, যেখানে আমার পড়াশোনা করা, বড় হওয়া, আমি এখানে যেমন কোনো ভোটার দেখতে পাই না। আমি দেখতে পাই তারা কেউ আমার বন্ধু পুরনো, কেউ দাদা, কেউ মাসি, কেউ পিসি। এখানে কেউ আমাকে অধিকাংশ জনই রুদ্রনীল ঘোষ বলে ডাকে না, তারা আমাকে বাবাই বলে ডাকে। আমার খালি মনে হয় যে যে অসুবিধায় তারা রয়েছেন, সে অসুবিধা আমার আত্মীয়, আমার স্বজন, আমার যারা প্রতিবেশী, তাদের। তো সেই অন্ধকার দূর করার যে প্রয়াস, যে ইচ্ছা, তা সবার মনে রয়েছেন। ঈশ্বর বলেন যে অন্ধকার দূর করো, আলো আনবার জন্য লড়াই করো। 2024 সেই আলো আনবার জন্য লড়াই করা। যারা অন্ধকার তৈরি করছেন তারা অনেক পরিশ্রম করেছেন, তাদের ক্লান্তিকে মেনে তাদের ছুটি নিয়ে অবসরে যাওয়ার পালা। এইটুকুই বলতে পারি। যে আপনি ঘন ঘন রাজনৈতিক দল বদল করেছে, আমরা আগে ছিলেন লাল, তারপর সবুজ, এখন দেখুন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো ছাপিয়ে যেতে পারিনি। আমাকে এই ধরনের যখন কথাবার্তা বলবেন, তখন পরিষ্কার, আপনারা কি পরিষ্কার আমি চোর, জোচ্চোর, ছ্যাঁচোর, মিথ্যেবাদী তাদের সঙ্গে থেকে যাই, এটা হলে কি আপনারা খুব খুশি হতেন? আমি অন্ধকার ছেড়ে আলোয় বেরিয়ে আসতে চেয়েছি। ক্লাস 8-এই যদি বলেন যে সারা জীবন থেকে যান, আর আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে না, মাস্টার ডিগ্রি পেতে হবে না, এটা যদি কারুর আনন্দ হয়ে থাকে, তো তাহলে ঈশ্বর তাদের মঙ্গল করুন। সবাইকে এবার সবাই চলুন। আর আমরা এখন এখান থেকে বেরিয়ে রামতলাতে যাব, রাম ঠাকুরের কাছে পুজো দেব। মায়ের কোলে করে ছোটবেলাতে যে রাম ঠাকুরের কাছে ছোটবেলা থেকে যেতাম, যে মেলায় যেতাম, সেখানেই আসল কাজ। আমার মনে হয় যে যদি আপনারা সেখানে যান, আমার নিজের ভালো লাগবে যে প্রত্যেকেই সেই পবিত্র জায়গাটায় গেলাম। রাম রাজাতলা, যারা এই আখ্যা দেওয়ার চেষ্টা করতেন এই সনাতন, এই ভগবান শ্রী রামচন্দ্র, তিনি নাকি নতুন, তাদের বলি যে ঈশ্বর তাদের মূর্খতাকে ক্ষমা করো। এত বছরের যে রাম রাজা, তার যে রাম নবমী, তার যে রাম বিজয়, সবকিছুকে যে ছাপিয়ে দেয়, তা তো আর বলার অপেক্ষা রাখে না। যে পশ্চিমবঙ্গের মাটির অধিকাংশ মানুষের নাম রাম দিয়ে, তাদের বাবা পিতামহ, প্রপিতামহ, তাদের নাম রাম দিয়ে, যে মাটির অধিকাংশ জায়গার নাম রাম দিয়ে শুরু, কোথাও রামরাজাতলা, কোথাও শ্রীরামপুর, কোথাও রামনগর, একের পর এক নাম, কোথাও সেই বিখ্যাত মানুষদের নাম, শ্রী শ্রী রামকৃষ্ণদেব। আমি কি বলবো, ভগবান আরাধনার আর এক বড় কাণ্ডারি সাধক রামপ্রসাদ। কার কথা বলবো? আমি যদি রাজা রামমোহন রায় বলি, আমি যদি শিল্পী রামকিঙ্কর বেজ বলি, এবং সব থেকে বড় কথা, সেকুলারিত্বের মিথ্যে ঝান্ডা ওড়ানো সীতারাম ইয়ে চুরিকে বলি, যদি আপনাদের স্মৃতিশক্তি চুরি না হয়ে গিয়ে থাকে, এই বাংলার মাটি যে রামের মাটি, আর যেখানে দুর্গাপুজো এই সময় যখন হয়,
সেটা যে ভগবান রামচন্দ্রের জন্যই হয়েছিল, সেই ইতিহাস, সেই কাহিনী আপনারা মুছে দেওয়ার চেষ্টা করছেন কি করে? তো তাই আমি সনাতনের আমাদের এই মাটি, এই শঙ্কর মঠ, আমাদের এই রামরাজাতলার রাম মন্দির, আমরা সেখানে যাব। ছোটবেলায় যেমন যেতাম, আপনারা যাবেন। অগণিত মানুষ এসেছেন, তারা পাশে দাঁড়াতে এসেছেন, তারা সঙ্গে থাকতে এসেছেন, তারা অন্ধকার দূর করতে এসেছেন, যাতে এই ক্রিমিনালের রাজত্ব বন্ধ হয়, যাতে মানুষ একটু নিঃশ্বাস নিতে পারে, একটু জল, পচা খাল, নোংরা পেরিয়ে সুস্থ নিঃশ্বাস নিতে পারেন, তার জন্য এসেছেন। শ্রীপুরে মনস্টারিকে এবার টিকিট দেওয়া হলো। আমি ওনাদের নিয়ে এখন কোনো কথা বলবো না, আগে ভগবান শ্রী রামচন্দ্রের কাছে যাই।